হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে ত্রিপুরার সরকারি চাকরি সংক্রান্ত বেশ কিছু আর্জেন্ট আপডেটস ও নোটিশ তোমাদের আমরা জানিয়ে দেব। একটা সরকারি চাকরির রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস। কোন চাকরি কারা কারা সিলেক্ট হয়েছে, কি করে রেজাল্ট তোমরা দেখতে পারবে, সব কিছু বলে দেব। ও দুটো সরকারি চাকরির ত্রিপুরার আর্জেন্ট নোটিশ বেরিয়েছে পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড সংক্রান্ত, সেটাও এই ভিডিওতে আমরা বলবো। ত্রিপুরায় নেপকো ও এনআইটি আগরতলাতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেগুলো তোমাদের সকলের জেনে রাখা জরুরি। টোটাল 38 পোস্টে এই ভিডিওতে এই দুটো চাকরির অ্যাপ্লাই প্রসেস, কোয়ালিফিকেশান, সিলেবাস, সিলেকশন প্রসেস সব কিছু ইন ডিটেলসে আমরা আলোচনা করব। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের ভিডিওটা ইউটিউবে, চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজে দেখছো, পেজটা কিন্তু তোমরা ফলো করে রাখতে ভুলবে না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইন অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স বা ফেসবুক ভিডিওর কমেন্ট সেকশনে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকে সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে কুইকলি বলে দেই, তোমরা যারা ত্রিপুরার আসন্ন বিভিন্ন চাকরির, সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমাদের কাছে আছে কমপ্লিট সিলেবাস ওয়াইজ নোটস, ইংলিশ বাংলা দুটো ভার্সনে, এমসিকিউ প্লাস ডেসক্রিপটিভ আকারে বেস্ট ডিসকাউন্ট অফারে। তো তোমরা যদি ত্রিপুরার বিভিন্ন চাকরির পরীক্ষার নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও, কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, জেআরবিটি গ্রুপ সির 430টা পোস্টের ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, টিএসআর রিক্রুটমেন্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসিপি এ গ্রুপ ডি পরীক্ষা, টিপিএসসি স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তারপর তোমাদের যেমন সফটওয়্যার টিএলএমের পরীক্ষা, এসএসসি জিডি কনস্টেবল, এমটিএস, আরআরবি, এনটিপিসি গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুর কমপ্লিট আপডেটেড নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে আগে সেভ করে হোয়াটসঅ্যাপের যেই কন্ট্যাক্ট লিস্টটা আছে তোমাদের সেটা রিফ্রেশ করলে দেখবে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারের এগেনস্টে হোয়াটসঅ্যাপ কিন্তু শো করছে। সো হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে, বাকি প্রাইস, ডেমো সব কিছু আমরা হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসছি। দেখো, মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট। সরকারি চাকরির রেজাল্ট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে, গতকালকে রাতে বেরিয়েছে। আজকে সকাল সকাল তোমাদের আপডেটটা আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। এই গুড নিউজটা এসছে ফ্রম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। টোটাল পোস্ট ছিল 572টা, যার মধ্যে দুটো পোস্ট পার্টিকুলারলি গুয়াহাটি সার্কেলের আন্ডারে ছিল আগরতলা আরবিআই অফিসের জন্য। পরীক্ষা হয়েছিল আগরতলাতেও, কিন্তু এক্সাম সেন্টার ছিল 28শে ফেব্রুয়ারি ও 1 মার্চ। সো এইবার সেই পরীক্ষায় যারা যারা শর্টলিস্ট হয়েছে টু অ্যাপিয়ার ফর ল্যাঙ্গুয়েজ টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট, তাদের রোল নাম্বারগুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে। মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য ক্যান্ডিডেটস। আমরা আশাবাদী ত্রিপুরা থেকে তোমরা কিন্তু সিলেক্ট হয়েছো। ত্রিপুরা থেকে তোমাদের ত্রিপুরা থেকে অনেকের নামই কিন্তু আছে এই লিস্টটাতে। মেনি কংগ্রাচুলেশনস। নেক্সট পোস্ট হবে, নেক্সট সিলেকশন প্রসেস হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, বাংলা বা ককবরক, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল এক্সাম। সো এটা হচ্ছে গুয়াহাটি সার্কেলের রেজাল্টটা, যার মধ্যে আগরতলা অফিসের রেজাল্টটাও কিন্তু এটার মধ্যেই কিন্তু আছে। কারণ এই গুয়াহাটি সার্কেলের আন্ডারেই আরবিআই আগরতলার অফিসটা কিন্তু পড়ে, যেখানে দুটো পোস্ট বেরিয়েছিল অফিস অ্যাটেন্ডেন্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগরতলার যেই অফিসে নিয়োগের জন্য। আগরতলার অফিসটা হচ্ছে এখন বর্তমানে জ্যাকসন গেট পাসপোর্ট অফিস যেইখানে আছে ওরিয়েন্ট চৌমুহনী, সেখানে
কিন্তু পরবর্তী সময়ে এটা সার্কিট হাউসের ওনাদের পার্মানেন্ট ক্যাম্পাসটা রেডি হয়ে গেলে শিফট কিন্তু করে নেওয়া হবে। মেনি মেনি কংগ্রাচুলেশনস, তোমরা জানিও কারা কারা সিলেক্ট হয়েছে। উই আর ভেরি হ্যাপি ফর ইউর সাকসেস। ভিডিওটা শেয়ার করবে সবাইকে, গুড নিউজটা আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু জানিয়ে দেবে। এই নোটিফিকেশনের রেজাল্ট শিটের যে নোটিশের পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে রাখছি। সেগুলো তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন করে অ্যাকর্ডিংলি সেখান থেকে লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট পিডিএফটা ডাউনলোড করে কিন্তু পড়ে নিতে পারো। মেনি মেনি কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ ফর ক্লিয়ারিং আরবিআই অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট রিটেন এক্সাম। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য দুটো চাকরির আর্জেন্ট আপডেট চলে এসছে। একটা এসছে সৈনিক ওয়েলফেয়ার ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা সরকারের আন্ডারে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ঠিক আছে, সেটার এবার লিখিত পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। দেখো কি লিখেছে, দ্য রিটেন এক্সাম ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক ইন দ্য ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা ইজ শিডিউল টু বি হেল্ড অন 30শে জুন 2026, যেটা হচ্ছে মঙ্গলবার সকাল 10:15 থেকে। কোথায় হবে? ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরার অফিস প্রেমিসেসে। তোমাদের 10টার মধ্যে আপনাদের কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে উইথ অল নেসেসারি ডকুমেন্টস অ্যান্ড রাইটিং ম্যাটেরিয়াল। আর মানে এই রিক্রুটমেন্ট প্রসেসটা অ্যাটেন্ড করতে কোনো টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না। দ্য এন্টায়ার প্রসেস উইল বি গভর্ন বাই দ্য গাইডলাইন্স অফ দ্য জিএ পলিটিক্যাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আপনাদের যারাই আবেদন করেছিলেন স্পেসিফিক্যালি ফর এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটস, কোনো কোয়েরিজ থাকলে আপনারা সৈনিক ওয়েলফেয়ারের ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ারে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, সৈনিক ওয়েলফেয়ার ডাইরেক্টরেট অফ সৈনিক ওয়েলফেয়ার ত্রিপুরা সরকারের দপ্তর থেকে যেই আপার ডিভিশন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটার লিখিত পরীক্ষা হবে 30শে জুন 2026। ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। আরেকটা চাকরির নোটিফিকেশন চলে এসছে, আর্জেন্ট আপডেট ফ্রম ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে 8টা পোস্টে ওয়ার্ড সেক্রেটারি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছিল। ওনারা আজকের বিভিন্ন লিডিং নিউজ পেপারে এই নোটিফিকেশনটা দিয়েছেন। বলেছেন এই যে ওয়ার্ড সেক্রেটারিতে তোমরা যারা 18 তারিখ ও 19 তারিখ এই মাসের অ্যাডমিট কার্ড তোমরা কালেক্ট করতে পারোনি, তোমাদেরকে লাস্ট চান্স দেওয়া হয়েছে 25 তারিখ 25শে জুন 2026 বৃহস্পতিবার সেম অফিস থেকে। কোন অফিস থেকে? সেটা হচ্ছে বিবেকানন্দ সারদা শতবার্ষিকী ভবনের 2nd ফ্লোর বীর বিক্রম ইনস্টিটিউশনের অপোজিটে ধর্মনগরেই। সেখানে 25 তারিখ ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারির অ্যাডমিট কার্ড আবার দেওয়া হবে 25শে জুন। সবাইকে বলা হয়েছে সেই জায়গায় গিয়ে সকাল 11টা থেকে বিকেল 4টের মধ্যে অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে আসতে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, স্পেসিফিক্যালি তোমরা যারা ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের আন্ডারে ওয়ার্ড সেক্রেটারিতে আবেদন করেছিলে, ফাইনাল ডেট তারপর কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। 25শে জুন 2026 লাস্ট ডেট তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কালেক্ট করার সেম ভ্যান্যুতে। ভিডিওটা শেয়ার করবে সবাই যাতে আপডেটস মানে এই গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট দেখে রাখো, ত্রিপুরার চাকরি প্রত্যাশীদের জন্য একটা দুর্দান্ত চাকরির অপরচুনিটি চলে এসছে, নতুন সরকারি চাকরি। এটা এসছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কোম্পানি, মানে হচ্ছে নেপকো। ত্রিপুরার নেপকো থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা হচ্ছে এনটিপিসির আন্ডারে ত্রিপুরার নেপকো কিন্তু কাজ করে। এখানে বিভিন্ন পোস্টে একসাথে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। দেখো, প্রথম পোস্ট এক্সিকিউটিভ ইআরপি, টোটাল 2টো পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 37 ইয়ার্স। কোয়ালিফিকেশন লাগবে ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, মানে বিটেক বা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ফিল্ড, তাছাড়া 7 বছরের এক্সপিরিয়েন্স। নেক্সট পোস্ট বেরিয়েছে এক্সিকিউটিভ এইচআর কর্পোরেট কমিউনিকেশন, একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 37 ইয়ার্স। এটার জন্য কিন্তু লাগবে 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। রিকোয়ার্ড কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশন বা জার্নালিজম, 2 বছরের ফুল টাইম কোর্স করা থাকতে হবে। নেক্সট পোস্ট হচ্ছে এক্সিকিউটিভ সিভিল, টোটাল 3টে পোস্ট, 37 ইয়ার্স হচ্ছে আপার এজ লিমিট। ইউআর ক্যাটাগরির জন্য 3টে পোস্ট। ঠিক আছে, আর এটাতেও লাগবে আপ টু 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটাতে লাগবে বিটেক ইন সিভিল ইঞ্জিনিয়ারিং।
আরেকটা আছে এক্সিকিউটিভ সিভিল, এখানেও 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য একটা পোস্ট। আপার এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। এখানে লাগবে ডিগ্রি বা ডিপ্লোমা ইন সিভিল। এই পোস্টটার জন্য লাগবে টোটাল 6 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। তারপর বেরিয়েছে এক্সিকিউটিভ সিভিল, এটার জন্য ফুল টাইম ব্যাচেলার ডিগ্রি, এটার মধ্যে 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি নন ক্রিমি লেয়ারের জন্য একটা। সিভিলের আছে টোটাল 3টে ক্যাটাগরির পোস্ট, এক্সিকিউটিভ সিভিল ডিপ্লোমা ডিগ্রি, আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ সিভিল। টোটাল সিভিলের আন্ডারে হচ্ছে 9টা পোস্ট। আর এটার জন্য 3টে পোস্টের মধ্যে আপার এজ লিমিট হচ্ছে 34 ইয়ার্স, 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ফুল টাইম গ্র্যাজুয়েশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে। অন্যান্য পোস্ট কি বেরিয়েছে? সিকিউরিটি এক্সিকিউটিভ 4টা পোস্ট, গ্র্যাজুয়েট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স অনলি ফর রিটায়ার্ড আর্মি পার্সোনাল। ল এক্সিকিউটিভ একটা পোস্ট, বিএ এলএলবি উইথ 9 ইয়ার্স এক্সপিরিয়েন্স। সেফটি এক্সিকিউটিভ 2টো পোস্ট, বিটেক ইন মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং উইথ 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স। ফাইন্যান্স এক্সিকিউটিভ 12টা পোস্ট, গ্র্যাজুয়েট উইথ সিএ পাস বা এমবিএ উইথ এক্সপিরিয়েন্স। মেডিকেল এক্সিকিউটিভ 5টা পোস্ট, এমবিবিএস উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স। এক্সিকিউটিভ এইচআর 2টো পোস্ট, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক প্লাস 1 ইয়ার এক্সপিরিয়েন্স। বাকি ডিটেলসগুলো তোমরা নোটিফিকেশনের পিডিএফটা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারো। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, নেপকো ত্রিপুরা থেকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। বর্তমানে অনলাইনে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, আজকেও করতে পারবে। সো দেরি করো না, আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপ যে কোনো একটা জয়েন করো। তোমরা যারা ইউটিউবে দেখছো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, যারা ফেসবুক পেজে দেখছো ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে। সেখানে দেখবে এটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্ক প্লাস যে লিঙ্কে গেলে অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, দুটোই কিন্তু আমরা দিয়ে রেখেছি। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, ত্রিপুরায় নেপকো থেকে কিন্তু একটা বড় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। প্লিজ অ্যাপ্লাই অ্যাকর্ডিংলি। শেয়ার করবে ভিডিওটা, সবাই যাতে আর্জেন্ট আপডেটসগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। নেক্সট দেখে রাখো, আরেকটা চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এনআইটি আগরতলা থেকে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলা থেকে জুনিয়র রিসার্চ ফেলো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে। লাস্ট ডেট আবেদন করার হচ্ছে 5ই জুলাই। ইমেইল করে রেজিউম, বায়োডেটা, সাবজেক্ট অফ ইন্টারেস্ট সেগুলো তোমাদের ইমেইল করে কিন্তু আবেদন করতে হবে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সায়েন্সেস, গেট বা নেট ক্লিয়ার যারা করা থাকবে তাদের কিন্তু সেখানে প্রেফারেন্স দেওয়া হবে। দেখো কি লিখেছে, রিক্রুটমেন্ট অফ জেআরএফ জুনিয়র রিসার্চ ফেলো ফর দ্য রিসার্চ প্রজেক্ট ফান্ডেড বাই অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। প্রজেক্টের টাইটেল হচ্ছে ফাংশনাল ন্যানো হাইব্রিডস ফর ব্রেথ এসিটোন ডিটেকশন, এ নন ইনভেসিভ টুল ফর ডায়াবেটিস ডায়াগনোসিস। ফান্ডিং এজেন্সি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মান্থলি মাসে বেতন দেওয়া হবে 37,000, 10% হাউস রেন্ট অ্যালাওয়েন্স নিয়ে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং যারা আছো তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের গেট ক্লিয়ার করা থাকতে হবে, গেট বা নেট ক্লিয়ার কিন্তু করা থাকতে হবে। ইন্টারভিউ হবে 6ই জুলাই 2026, অনলাইন বা অফলাইন মোডে কিন্তু হতে পারে, কিন্তু 5ই জুলাইয়ের মধ্যে ইমেইলের মাধ্যমে আবেদন করে মানে তোমাদের ইন্টারেস্টটা ওনাদের কিন্তু জানাতে হবে। ইমেল তোমাদের পাঠাতে হবে কোন দুটো ইমেল আইডিতে, ন্যানোল্যাব NANOLAB.EC.NITA.gmail.com, NITA@gmail.com, আর একটা হচ্ছে mbs.ec@faculty.nita.ac.in। এই দুটোতে কিন্তু পাঠাতে হবে। রেজিউম, বায়োডেটা, সমস্ত ডকুমেন্টসের পিডিএফ করে, মোবাইলে অনেক স্ক্যানারে পাওয়া যায়, সেগুলো দিয়ে পিডিএফ করে অ্যালং উইথ দ্য সাবজেক্ট অফ ইন্টারেস্ট সেখানে কিন্তু পাঠাতে হবে। একটা সিঙ্গেল পিডিএফ ফাইল পাঠালে ইট উইল বি বেটার। ইমেলের সাবজেক্টে অবশ্যই কিন্তু লিখে দিও অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ জেআরএফ ফর দ্য প্রজেক্ট। এই প্রজেক্টের নাম ফাংশনাল ন্যানো হাইব্রিডস ফর ব্রেথ এসিটোন ডিটেকশন। রিমেম্বার দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ইজ 5th জুলাই 2026। এই নোটিফিকেশনের যে পিডিএফটা আছে সেটা ডাউনলোড করার লিঙ্কটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এক্ষুনি তোমরা কিন্তু জয়েন করে রাখতে পারো। ঠিক আছে, চলো এই ছিল আজকে সকালে ছোট একটা ভিডিও, চাকরির আর্জেন্ট আপডেটসগুলো একটা ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা এবার এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা ইউটিউবে দেখছো, পেজটা ফলো করবে যারা ফেসবুক পেজে দেখছো। চলো দেখা হচ্ছে বিকেলে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।